আমি তো ভাবছিলাম যে তোমার কাছে এই দয়া ভিক্ষে চাইব যে তুমি আমাকে বাকি জীবনটা তোমার কাছে থাকতে দাও, বাকি জীবনটা তোমার দায় পালন করে দীর্ঘদিনের অপরাধ থেকে আমাকে মুক্ত করে দাও। অন্যভাবে নয়, বসু মল্লিক বাড়ির বড় ছেলের পরিচয় নয়, দাদার পরিচয় নয়, জ্যাঠার পরিচয় নয়, শুধু সে বাড়ির সোনা বউয়ের স্বামীর পরিচয়ে তুমি আমাকে থাকতে দিতে পারো সোনা বউ। তুমি এরকম করে কেঁদো না, তুমি কাঁদলেও ওরা আমাকে এখানে থাকতে দেবে না। আমি যখন তোমার পাশে বসে থাকতে চাই, আমাকে থাকতে দাও। বিয়ের সব চিহ্ন, সব রং যে আমি নিচের হাতে মুছে ফেলেছি গো। না না, সব চিহ্ন, সব রং এ কি মোছা যায়? জীবন আছে অথচ রং নেই, তাও কি কখনো হয়? আছে আছে, তুমি হয়তো দেখতে পাচ্ছ না। জীবনে এমন সময় আসে যখন সব রং দেখতে পাওয়া যায় না চোখে, শুধু অনুভব করতে হয়। সেই রং না থাকলে তুমি কি আজ এমন করে কষ্ট পেতে? তুমি কি এমন করে কাঁদতে? তোমার চোখে কি এইভাবে জল আসতো? আসতো না সোনা বউ? তোমার চোখেও জল আসতো না? আমার চোখেও আসতো না? এও তো রঙই। চোখের জলের রং, বেদনার রং, ভালোবাসার রং, হারিয়ে ফেলার আর ফিরে পাওয়ার রং, সব যে একাকার হয়ে মিশে যায় সোনা বউ। সবাই আমাকে বিধবা বলে। আমি তোমার কাছ থেকে যে রং কেড়ে নিয়েছিলাম, সেই রং আমি নিজের হাতে তোমাকে ফিরিয়ে দেব। তুমি গ্রহণ করো, প্রত্যাখ্যান করো না। My voice comes to you, tender, languid, breaking the night's late silence. A sad candle burns near my bed. My poems run like rivers of love flowing in and out, murmuring, full of you. Your eyes shine at me out of the darkness and smile, and I hear, oh loving friend, oh tender friend, take me, I love you, I'm yours. ভ্রমর কয়ঙ্গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ঙ্গিয়া। ভ্রমর কয়ঙ্গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ঙ্গিয়া।
আরে আপনি শুনুন, এখনো সবটা বলিনি। বলো। উনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং ওনার একটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট হয়। ও মাই গড, মারাত্মক কিছু হয়নি তো? আমাদের সোনা ঠাম্মার খুব মারাত্মক কিছু না ঘটলেও অন্যদিকে আরও একটা মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। তুমি কি বলছো? তোমার কথার মাথা মুন্ডে আমি কিচ্ছু বুঝতে পারছি না। একবার বলছো ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার মারাত্মক ঘটনা ঘটেছে অন্যজনের। তবে আর বলছি কি স্যার, ওই স্ট্রিট অ্যাক্সিডেন্টে উনি রাস্তায় পড়েছিলেন এবং অমর্ত্য আঙ্কেলই সেটা দেখে অমর্ত্য আঙ্কেলই ওনাকে হসপিটালে অ্যাডমিট করান। রাঙাপিসির বর। ওদের সম্পর্কটা তো ডিভোর্স অবধি গড়াচ্ছে। এখন কি আর ওনাকে রাঙাপিসির বর বলে অ্যাড্রেস করা যায়? ও বাবা, রাঙাপিসির বর বলেছি বলে খুব গায়ে লাগছে দেখতে পাচ্ছি। আমি তো টেস্ট করার জন্যই ইচ্ছে করে বললাম। আচ্ছা, এই লোকটা কি রাঙাপিসিকে ভালোবাসে? এর কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই যে রাঙাপিসির মতো একটা মেয়েকে ভালোবাসতে শুরু করেছে? নাকি এসব ভালোবাসাটা সে কিচ্ছু ব্যাপার না, ভেতরে অন্য কোনো ব্যাপার আছে। অনিন্দ সেনকে নিয়ে রীতিমতো কাগজে কাগজে মেয়েদের জড়িয়ে অনেক লেখা বেরোয়, শোনা যায়। উনি তো রীতিমতো নারী সঙ্গবিলাসী। এসব লোকেরা কাউকেই ভালোবাসে না। আমিও জানতে চাই রাঙাপিসিকে প্রমোট করার পিছনে ওর আসল উদ্দেশ্যটা কি। হ্যাঁ, তার মানে ওই ভদ্রলোক অ্যাডমিট করালেন তোমার সোনা ঠাম্মাকে? শুধু কি অ্যাডমিট করানো স্যার? অ্যাডমিট করানো, কনস্ট্যান্ট ওখানে থাকা, খোঁজ খবর নেওয়া, টেক কেয়ার করা, মানে এইভাবে নিজের হারানো জায়গাটা ফিরে পেতে চাইছেন। ফিরে পেতে চাইলেই বুঝি ফেরত পাওয়া যায়? না, মানে আমি গানের কথা বলছিলাম। দেখো, গান বিষয়টা তো একটা সাধনা, অধ্যাবসায়ের জিনিস, তাই না? এখন যদি তোমার রাঙাপিসি ডিস্ট্র্যাক্টেড হয়ে যান এইভাবে, তাহলে তো আসল কাজটাই হবে না, তাই না? সেটা আমি বুঝছি, আপনি বুঝছেন, অন্য কেউ কি বুঝছে? ইউ আর রাইট। বাই দ্য ওয়ে, তোমার রাঙাপিসির সঙ্গে কি ভদ্রলোকের দেখা হয়েছিল? হয়েছে তো। রাঙাপিসিতে নাকি খুব কান্নাকাটি করেছে শুনলাম। আমি আপনাকে বলে দিচ্ছি স্যার, আপনি মিলিয়ে নেবেন। এই সোনা ঠাম্মার শরীর খারাপকে কেন্দ্র করে আবার দুজনের মধ্যে যোগাযোগটা হবে। আবারও অমর্ত্য আঙ্কেল আমাদের বাড়িতেই এসে উঠবেন। রোজগারপাতি তো কোনোদিনই তেমন কিছু ছিল না, আর নেই। আমাদের ঘাড়ে বসেই খেতেন। তেজ দেখিয়ে চলে গেছিলেন কয়েকদিনের জন্য, এখন খুব ভালো রিয়েলাইজ করেছেন ভুল হয়ে গেছে ব্যাপারটা। তাই যেন তেন প্রকারেণ একটা প্যাচ আপ করার চেষ্টা করছে। তাই যদি হয় তাহলে আমায় তো ভাবতে হবে। না, ওদের রিলেশনশিপ নিয়ে আমি কোনো কথা বলবো না, রাদার আমার বলা উচিতও হবে না। যেটা বলতে চেয়েছিলাম সেটা ওর প্রতি আমার যে ইমপ্রেশনটা ছিল সেটার থেকেই। তবে মানে ওই কারণেই তো এত সময় দেওয়া, তাই না? এত কিছু করা। এখন যদি সমস্ত কিছু বাড়ি ভেস্তে দেয় তাহলে, না মানে হঠাৎ এখন বলে বসলো যে আমি আর গান গাইব না, তখন কি হবে? বলবে, এটাই বলবে তো। এটাই হবে আসল ফল। আপনার এতদিনের সমস্ত চেষ্টা বৃথা যাবে। লোকের কাছে আপনাকে হাস্যাস্পদ করে তুলবে, আপনি দেখে নেবেন। তোমারও দোষ আছে পারি। সে যখন তোমার ওপর রেগে আছে, অসন্তুষ্ট হয়ে আছি, তোমারই কি উচিত ছিল না তার হাতে পায়ে ধরে তার মুখ ফেরানো? এই যে তুমি কথাবার্তা বলছো, চলাফেরা করছো, সবই তো তার জন্যে পারি। বাজে জন্মপথ